এবার পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতিকে দেয়া হলো বাংলাদেশি পাসপোর্ট। তার নাম সৈয়দ আসিফ শাহকার। 29 জুলাই সোমবার সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে তুলে দেন বাংলাদেশি ই পাসপোর্ট। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত এই সুইডিশ বিচারপতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের প্রতি। ফলস্বরূপ তাকে করতে হয় কারাভোগ এবং ত্যাগ করতে হয় পাকিস্তান। সুইডেনের স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সৈয়দ আসিফ শাহকার 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন পাকিস্তানের লাহোরে। স্বাধীনতা যুদ্ধে তিনি অকুণ্ঠ সমর্থন দেন বাংলাদেশের প্রতি। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয়, এমনকি তাকে বিতাড়িত হতে হয় পাকিস্তান থেকে। পরে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2012 সালে তাকে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অব বাংলাদেশ সম্মাননায় ভূষিত করা হয়। সম্প্রতি তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রদান করেন বাংলাদেশের নাগরিকত্ব। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কিন্তু কে এই সৈয়দ আসিফ শাহকার? আসিফ শাহকার বাংলাদেশ সমর্থিত একজন পাকিস্তানি নাগরিক, যিনি 1971 সালে ছিলেন বাংলাদেশের একজন কট্টর সমর্থক। 71 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বাদে যে কয়জন পাকিস্তানি নাগরিক বাংলাদেশকে সমর্থন করেছিল তাদের মধ্যে তিনিও একজন। তারাও ছিলেন ন্যায়ের পক্ষে। নিজ দেশের এক অংশের নাগরিকদের উপর পাক সেনাবাহিনীর অবর্ণনীয় আচরণের বিরুদ্ধে তারাও তুলেছিলেন আওয়াজ। তাদের মধ্যে ছিলেন প্রগতিশীল ছাত্র, কবি, সাহিত্যিক, শিল্পীরা। এরকমই একজন আজকের এই আসিফ শাহকার। 22 বছর বয়সী শাহকার তখন ছিলেন পাঞ্জাব প্রদেশের ছাত্র ইউনিয়নের সম্পাদক। বাংলাদেশিদের পক্ষে লিখেছিলেন কবিতা, প্রবন্ধ। তার ক্ষীণ কণ্ঠ পাকিস্তানি জেনারেলদের কাছে পৌঁছালে করা হয় কারাবন্দী। পরবর্তীতে যুদ্ধ শেষে ভুট্টো ক্ষমতায় এসে রাজবন্দীদের মুক্তি দিলে আসিফ শাহকার মুক্তি পান জেল থেকে। ফিরে যান পড়াশোনায়। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে পাকিস্তান টেলিভিশন ইনস্টিটিউট থেকে টিভি ও ফিল্ম প্রোডাকশনে কোর্স করে কিছুদিন চাকরিও করেন এই লাইনে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে পক্ষ নেয়ায় তার কপালে তকমা জোটে দেশ বিরোধীর। পরিবারেও তিনি চিহ্নিত থাকেন বিশ্বাসঘাতক হিসেবে। ফলে এই অসহ্য দমবন্ধ অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন দেশ ত্যাগের। পরবর্তীতে সুইডেনে রাজনৈতিক আশ্রয় লাভ করেন আসিফ শাহকার। সেখানেও তিনি পড়াশোনা করেন একই বিষয়ে। শিক্ষকতা, টিভি প্রোডাকশন, তথ্য প্রযুক্তি সেক্টর সহ নানা সেক্টরে কাজ শেষে যোগ দেন সুইডেনের বিচার বিভাগে। কর্মজীবন শেষ করেন সুইডিশ হাইকোর্টের বিচারপতি হিসেবে। বাংলাদেশের প্রতি আসিফ শাহকারের এই ত্যাগ স্বীকারের কথা জানতে পেরে 2012 সালে তাকে সম্মানিত করা হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের মৈত্রী সনদে। সম্মাননা গ্রহণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ মুগ্ধ করেছিল তাকে। এরপরেই তিনি স্বপ্ন দেখেন মৃত্যুর পর এই দেশেই লাখো মুক্তিযুদ্ধের শহীদদের মাঝে সমাহিত হবার। এই স্বপ্ন সফল করতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও মৃত্যুর পর এদেশে সমাহিত হওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেন। ফলশ্রুতিতে 2023 সালের 1 নভেম্বর বিচারপতি সৈয়দ আসিফ শাহকারকে দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব। I feel very much proud. হাওলাদার শামীম, RTV।